মরশুম পরিবর্তনের এই সময় পথকুকুর কেবল নয়, বাড়ির পোষা কুকুরও আক্রান্ত হতে পারে। মূলত এই সময়ে ঠান্ডার মাত্রা আরও অনেকটা জাঁকিয়ে পড়ছে। তাই তো এই সময় বহু পোষ্য কুকুর আক্রান্ত হচ্ছে পার্ভো ভাইরাসে। তাই সঠিক সময় পোষ্যকে প্রতিষেধক না দিলে এই রোগের আশঙ্কা বেড়ে যাচ্ছে অনেকটা। মূলত 6 মাস বয়সের পর থেকেই পার্ভোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ভাইরাসের সিম্পটম হচ্ছে মানে এক কথা বলে এই ভাইরাসটা হচ্ছে স্ট্রং ডায়রিয়া। মানে আগে যেমন মানুষ যেমন কলেরা টাইপের যেমন হতো, বমি পায়খানা এরকম যেমন হতো, এটাও কিন্তু সেম, কিন্তু বিভিন্ন রকম মানে আবর্জনা থেকে অনেক কিছু খাবার ফুটে খাচ্ছে, এখান থেকে কি হচ্ছে একটা গ্যাস ফর্ম করছে। মেনলি এই রোগটা শুরু হয়েছে গ্যাস ফর্ম হয়ে। এবার গ্যাস ফর্ম যখন হচ্ছে, গ্যাস ফর্ম থেকে তাদের বমি শুরু হয়ে যাচ্ছে। এবার বমির সাথে সাথে প্রচুর পরিমাণে পটি শুরু হচ্ছে এবং পটির সাথে মানে ব্লাড চলে আসছে। পার্ভো রোগে আক্রান্ত হওয়ার পর বেশ কিছু লক্ষণ দেখা যায় পোষ্যর শরীরে। পার্ভো ভাইরাস কুকুরদের জন্য খুবই বিপজ্জনক। একসময় পথকুকুরদের মধ্যে মহামারীর মতন ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। বর্তমানে তা বাড়ির পোষা কুকুরদের মধ্যেও ঢুকতে শুরু করেছে। পোষ্য কুকুর কিনে অনেক সময় তাকে প্রতিষেধক দেওয়া হয় না সঠিক সময়। মূলত এই ভ্যাকসিনেশনের দাম একটু বেশি থাকার কারণে অনেকেই বাদ রাখেন এটি। তাই সহজেই এই রোগে আক্রান্ত হয়ে পড়ে বাড়ির পোষ্যটি। ভ্যাকসিনেশন মানে করান না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইরাসটা এফেক্টিভ এটা হয়। এটা কারণ এই ভাইরাসটা কিন্তু বলতে গেলে মারণ ভাইরাস, কিন্তু এক ধরনের। আমাদের দেখবেন র্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্প হয়ে থাকে। আমাদের কিছুদিন আগে আমাদের আমাদের প্রাণী দপ্তর থেকে, পশু হসপিটাল থেকে র্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্প হয়েছিল। কারণ হচ্ছে কি, র্যাবিস ভ্যাকসিনেশনটা এফোর্ডেবল, দামও কম, সেই জায়গাটা আমরা এফোর্ড করতে পারি। কিন্তু পার্ভো ভাইরাসের যে ভ্যাকসিন হয় সেটা অনেকটাই মানে কস্টলি, খুবই মানে দামি ভ্যাকসিন হয়। এই রোগে আক্রান্ত হলে কুকুরদের মধ্যে বমি, ডায়রিয়া, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া মতন লক্ষণ দেখা দেয়। এছাড়া মলের সঙ্গে রক্তও বেরোতে পারে। বাড়ির পোষ্য যদি জ্বর, পেট খারাপ, বমি চলতেই থাকে, সেই সঙ্গে কিছুটা খিঁচুনি দেখা যায়, তবে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। না হলে এই বিষয়টি মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে বাড়ির পোষ্যটির। তাই তো অবহেলা করা উচিত নয় এই ধরনের লক্ষণগুলিকে। গুলো আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে, এক হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক, সেটা আমাদের ইন্টাসেপ হতে পারে বা অ্যামিকাসিন হতে পারে। সেকেন্ড হচ্ছে স্যালাইন। বডি টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে এনএস স্যালাইন ব্যবহার করে থাকি। যদি টেম্পারেচার কম থাকে তাহলে সেক্ষেত্রে ডিএনএস স্যালাইন আমরা ব্যবহার করে থাকি। তার সাথে আমাদের আরএল স্যালাইন আমরা দিয়ে থাকি, যেটার মধ্যে আমরা রিঙ্গেল ল্যাকটিক থাকে। সেকেন্ড, তারপরে হচ্ছে আমরা মেট্রোজিল, যদি প্রচুর পরিমাণে পটি কমছে না, বাড়ছে, তখন সেই ক্ষেত্রে মেট্রোজিল স্যালাইন দেওয়া হয়ে থাকে। সঠিক সময়ে পার্ভো ভ্যাকসিনেশন এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করলেই বাড়ির পোষ্যটিকে সুস্থ রাখা সম্ভব হবে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।